দেখাই দেব আরেকটা সূত্র আমরা এইভাবে দেখব। আরেকটা সূত্র যেমন লেস্ট, যদি কখনো কোনো সেন্টেন্সে এই লেস্ট লেখাটা থাকে, লেস্ট মানে হলো পাছে বা ভয়, এরকম একটা বিষয় দেখাবে, পাছে বা ভয় দেখাবে। লেস্ট মানে যখনই কোনো সেন্টেন্সে এরকম লেস্ট লেখা থাকবে, এটা বিশেষ করে শেষে থাকে, সেন্টেন্সের শেষে থাকে, এরপরে শূন্যস্থান থাকে। তো এই শূন্যস্থানে আমাদেরকে লিখতে হবে এখানে, এটা হলো সূত্র, আমি লিখে দিচ্ছি, এটা সূত্র, এই সূত্র অনুযায়ী সেটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এখানে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে, প্লাস বেশিরভাগই আমরা শুড ব্যবহার করি এখানে, শুড, বা কিছু কিছু ক্ষেত্রে এখানে হয়তো মাইটও ব্যবহার করে যেতে পারে, এটা দিয়ে প্লাস কি করতে হবে, এখানে ভার্ব ব্যবহার করতে হবে, এবং সেই ভার্বটি অবশ্যই নেগেটিভ টাইপের ভার্ব হতে হবে। তাহলে এখানে আমি যদি বলে দিই যে নেগেটিভ টাইপের ভার্ব, যদি নেগেটিভ টাইপের ভার্ব ব্যবহার করি, প্লাস আমরা এখানে যা খুশি তাই লিখতে পারি। কিন্তু এই সূত্রটা, এখান থেকে এই সূত্রটা আমরা কিন্তু কখনো পরিবর্তন করতে পারবো না, এটা অবশ্য মনে রাখতে হবে। কারণ এটা, এই লেসটা এমন একটা সেন্টেন্সে ব্যবহার করা হয় যেখানে অনেক ভয়ের বিষয় দেখাচ্ছে, ভয়, পাছে বা ভয়, এরকম একটা দেখায়, আমি দেখায় পাছে। এই পাছে অর্থ মানে পিছনে পড়া নয়, কিন্তু পাছে মানে ভয় ধরনের কিছু, পাছে তুমি পরীক্ষায় ফেল করো, বা পাছে তুমি ট্রেনটি মিস করো, এরকম একটা বিষয় দেখাবে। তো এই ভয়মূলক সেন্টেন্সটা আমাদেরকে তুলে ধরতে হবে। তাহলে যদি বলি ওকে ওয়ার্ক হার্ড, যদি একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে জাস্ট একটা উদাহরণ যদি সাপোজ আমি দেখাই যে ওয়ার্ক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, যেমন এরকম লেস্ট দেওয়া আছে, এরপরে শূন্যস্থান দেওয়া আছে। তো এই শূন্যস্থানে আমরা কিভাবে কমপ্লিট করব, ওয়ার্ক ফাস্ট লেস্ট, যে দ্রুত হাঁটো বা জোরে হাঁটো, পাছে বা না হলে তুমি কি হয়ে যাবে, এটা কিছু। তাহলে এখানে দেখাচ্ছে, তাহলে এটা সাবজেক্ট দেবো, আমরা জানি এখানে যেহেতু সাবজেক্ট নেই, তারপরে সাবজেক্টটা আমাদেরকে নিতে হবে ইউ, লেস্ট ইউ, তারপরে প্লাস কি বলছে এখানে শুড। তাহলে এখানে আমি শুড ব্যবহার করলাম, শুড দেওয়ার পরে আমি বলছি যে এখানে যে ভার্বটা হবে সেটা নেগেটিভ আকারে ভার্ব প্রকাশ করতে হবে। তাহলে লেস্ট ইউ শুড মিস দিলাম, এটা হলো নেগেটিভ টাইপ, মিস দ্য ট্রেন। তাহলে এইটা কিন্তু সঠিক হয়েছে। এভাবে আমরা দিতে পারি, বা এরকম যদি পারে ইউজড। আবার আমি যেটা সাপোজ আমরা অনেক সময় বলে থাকি যে স্টাডি রিড 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 ইউর বুকস রিড ইউর বুকস অ্যাটেন্টিভলি, আমি এটা যদি দিই অ্যাটেন্টিভলি, লেস্ট, আমি এটা দিলাম লেস্ট। তাহলে তোমার বইগুলো মনোযোগ সহকারে পড়ো, পাছে ইউ, যেহেতু এখানে সাবজেক্ট নেই, তাহলে আমাকে এখানে পাচ্ছে ইউ শুড ফেল, লেস্ট ইউ শুড ফেল ইন এক্সাম, এটা আমরা এইভাবে দিতে পারি, পাছে তুমি পরীক্ষায় ফেল করো। তো এই হলো সূত্র, এই সূত্র অনুযায়ী যখন আমরা লিখব, তাহলে এটা হলো একটা কমপ্লিটিং সেন্টেন্স। যেহেতু এই সেন্টেন্সটা ছিল না, এখানে শূন্যস্থান ছিল, সেখানে আমি কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখাচ্ছে যে ওয়াক ফাস্ট লেস্ট, দ্রুত হাঁটো না হলে বা পাছে, ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করো, বা রিড ইউর বুকস অ্যাটেন্টিভলি, লেস্ট, তোমার বইটি মনোযোগ সহকারে পড়ো, পাছে বা না হলে, ইউ শুড ফেল ইন এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করো, ঠিক আছে। তাহলে এই হলো সূত্রগুলো, যেমন লেস্ট দিয়ে এই অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো গঠন করে থাকি। তাহলে এইরকম সেন্টেন্স যখন আমরা গঠন করব, এগুলা বিভিন্ন কাজে আমাদের লাগবে, এবং কমপ্লিটিং সেন্টেন্সে শুধু নয়, কিন্তু রাইট ফর্ম ভার্বে গিয়ে আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে থাকি। তো এগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এরপরেও আরো অনেকগুলো সূত্র রয়েছে, সেই সূত্র অনুযায়ী যখন আমরা দেখব, তাহলে জিনিসটা অনেক আরো ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবো। তো আশা করি আমি এই জিনিসটা অনেক ক্লিয়ার হয়েছে, বা আপনারা অনেক সহজে এটা বুঝতে পারছেন, বা এটা আপনাদের জন্য অনেক সহজ হবে যদি আপনি মনোযোগ সহকারে এটা দেখেন, বা এটাকে যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে আরো অনেক সহজ হবে।